প্রথম পাতে গরম ভাতের সাথে যে কোনো ভর্তা কিন্তু খুব ভালো লাগে। তাই আজ আমি শিম ভর্তা বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। যদিও সারা বছর শিম পাওয়া গেলেও তবে শীতের শিমের টেস্ট একটু অন্যরকমের হয়। আর আমি জানি সবাই শিম ভর্তা খুব ভালো বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাই তা আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। শিম ভর্তার জন্য আমি এখানে 500 গ্রাম ফ্রেশ শিম নিয়েছি। শিম আপনারা যে কোনো শিম নিতে পারেন, বাজারে অনেক ধরনের শিম পাওয়া যায়, সরু শিম, চওড়া শিম, যে কোনো শিম আপনারা নেবেন, তবে শিমটা একটু কচি আর ফ্রেশ দেখে নেবেন। শিমটা এবার কেটে পরিষ্কার করে নেব। দেখুন শিমের দুটো সাইডের যে মুখ রয়েছে, এক সাইডের মুখটাকে কেটে এইভাবে একটু টানবেন, দেখবেন একটা সুতোর মতো অংশ বেরোবে। তারপরে উল্টো সাইডের মুখটা অল্প করে কেটে এইভাবে টেনে নেবেন, দেখবেন আরো একটা সুতোর মতো অংশ বের হবে। এইগুলো অবশ্যই আপনারা বাদ দিয়ে কাটবেন। আর যদি খুব কচি শিম হয় তাহলে এই অংশটা আর বের হয় না, আপনারা তখন ডিরেক্ট কেটে নেবেন। দেখুন একই রকম পদ্ধতিতে আমি শিমগুলোকে ছাড়িয়ে নেব, তারপরে আমি কেটে নেব। দেখুন কয়েকটা শিম আমি ওইভাবে ছাড়িয়ে নিয়েছি, তারপর বাকিগুলো আমি ছাড়িয়ে নেব। এবার আমি শিমগুলোকে দু টুকরো করে নেব। দু টুকরো করে নিলে শিমগুলো সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। শিম কাটার পরে আমি আপনাদের দেখিয়ে দেব যে শিম থেকে যে সুতোর মতো অংশটা বেরিয়েছে সেটা কতটা শক্ত। এটা রান্না করলে একদমই সিদ্ধ হতে চায় না, এটাকে অবশ্যই আপনারা বাদ দিয়ে দেবেন। এরপরে শিমটাকে কেটে ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নেবেন। সমস্ত শিম আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি এবারে এই বোলটাকে সরিয়ে রাখবো। এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি খুবই ঝিরি ঝিরি করে কেটে নেব। দেখুন দুটো পেঁয়াজ আমি খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপর নিয়েছি আমি ধনেপাতা, অল্প করে একটু ধনেপাতা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। ধনেপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসে। এরপর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। ভর্তা তৈরি করবার সময় আমি একটু শুকনো লঙ্কা বেশি ব্যবহার করব, তাই আমি এখানে কাঁচা লঙ্কাটা অল্প করে দিলাম। আপনাদের প্রয়োজন হলে কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিতে পারেন। এবার শিমটা ভাপিয়ে নিতে হবে, তার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে আমি ধুয়ে রাখা শিমটা দিয়ে দেব। শিম দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা অন করে দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, তবে জলের পরিমাণটা খুব বেশি দেবেন না, যেহেতু শিমটা আমি এখানে পুরোভাবে সিদ্ধ করব না, এখানে 70 to 80% পর্যন্ত সিদ্ধ করব। আর সিদ্ধ করবার সময় শিম থেকেও জলটা অনেকটা পরিমাণে ছাড়ে। জল দেওয়ার পরে এটাকে ঢেকে দেবেন। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য সিদ্ধ করে নেবেন। 3 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন শিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর জল একদম কমে গিয়েছে দেখুন। তবে এই সময় আপনারা নুন দিয়ে সিদ্ধ করবেন না, তাহলে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে আর শিমটা খুব বেশি সিদ্ধ হয়ে যাবে। দেখুন জল একদম কমে গিয়েছে, গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। তারপর এটাকে আপনারা একদম ঠান্ডা করে নেবেন। দেখুন শিমটা আমি তাড়াতাড়ি ঠান্ডা করবার জন্য একটু মাঝের মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, যেহেতু গরম অবস্থায় পেস্ট করা একদমই যায় না। শিমটা একদম ঠান্ডা হলে তারপরেই আমি এটা পেস্ট করে নেব। দেখুন আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দেখুন শিমটা আমি দিয়ে দেব। শিমটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। শিম দেওয়া হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে ঢাকনা আটকে এটাকে আপনারা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন, তবে পেস্ট করবার সময় কোনো রকম জলের ব্যবহার করবেন না। শিম আমার পেস্ট করা হয়ে গিয়েছে, তার মধ্যে নিয়েছি একটা ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ মতো সর্ষের তেল। আপনারা এই ভর্তাটা সর্ষের তেলেই তৈরি করবেন, তবেই কিন্তু ভালো টেস্ট আর ফ্লেভার পাবেন। তেলটা মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 4-5টা মতো শুকনো লঙ্কা। লঙ্কাটা লো ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নেবেন। দেখুন লঙ্কাগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এখান থেকে দুটো লঙ্কা আমি তুলে রাখবো, পরে আমি এটাকে ভেঙে গুঁড়ো করে দেব, তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরে দিয়ে আপনারা এই ভর্তাটা তৈরি করবেন, এতে করে বেশি টেস্ট পাবেন, তবে সাদা জিরে দিয়ে করবেন না, তাতে ভালো টেস্ট আসে না। তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে দিয়ে দেব। দেখুন পেঁয়াজটাকে মাছের মধ্যে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এইরকমই লাল লাল করে ভাজবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে।
এবার দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে রসুনটাকে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন। আমি এখানে 8-10টা মতন রসুনের কোয়া নিয়েছি, নিয়ে খুব ভালো করে গ্রেট করে তারপরে দিয়েছি। পেঁয়াজের সাথে রসুন কুচিটাকে খুব ভালো করে ভেজে নেবেন। যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন দিয়ে দেবেন এই শিম বাটা। দেখুন শিমটা আমি কত সুন্দর স্মুথ করে বেটে নিয়েছি। শিম বাটবার সময় আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি। শিম বাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে শিম বাটাটাকে কন্টিনিউ নাড়াচাড়া করবেন। কন্টিনিউ নাড়াচাড়া না করলে এটা কড়াইয়ের গায়ে খুব তাড়াতাড়ি লেগে যাবে আর কালো হয়ে যাবে, তাতে করে ভর্তাটা একদমই ভালো লাগবে না। তাই দেখুন আমি কন্টিনিউ নাড়াচাড়া করে যাচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব যে 2টো শুকনো লঙ্কা আমি তুলে রেখেছিলাম, সেটাকে আমি একটু ভেঙে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে অল্প করে একটু নুন দিয়ে ভালো করে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন, তাতে ঝালটা আর ফ্লেভারটা বেশি আসবে। তবে আমি একটু ঝালটা কম খাই, তাই ঝালটা আর বেশি গুঁড়ো করলাম না, একটু ভেঙেই দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আপনারা কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করবেন। পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। যেহেতু নুন আগে ব্যবহার করা হয়নি, তাই নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে খুব সুন্দর একটা স্বাদ আসে। তবে অসুবিধা থাকলে আপনারা অল্প হলেও দেবেন। এরপর মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ আপনারা নাড়াচাড়া করে এই শিম ভর্তাটাকে একদম শুকনো শুকনো করে নেবেন। দেখবেন রেডি হয়ে গেলে শিম থেকে অলরেডি তেল ছেড়ে দেবে আর কড়াইয়ের গায়ে থেকে খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। দেখবেন কড়াইয়ের গায়ে আর একদমই লেগে যাবে না। এইরকমই একটু শুকনো করে নেবেন। রেডি হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে নিয়েছি। এরপরে এটাকে আমি সার্ভ করে নেব। তবে এটা আপনারা গরম ভাতের সাথে খাবেন, দেখবেন অসাধারণ খেতে লাগে। শিম ভর্তা এতটাই টেস্টি হয় যে দেখবেন যে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে এই শিম ভর্তা দিয়ে, আর অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়বে না, এতটাই টেস্টি হয়। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।